দুটি আশ্রয় কামনার সূরা। দুটি আশ্রয় কামনার সূরা বলতে কোন কোন সূরা বোঝায়? ফালাক এবং নাস। এই দুটো সূরাতে আউযু আউযু দিয়ে আছে। দুটো আশ্রয় কামনার যখন সূরা বলা হবে তখন সূরা ইখলাস আসবে না, সূরা কাফিরুন আসবে না। আর যখন মুআউযাত বহু বচন কোন কোন কিতাবেতে আশ্রয় কামনার সূরাগুলি, তখন সূরা ইখলাস তাতে শামিল করতে পারেন আপনি, যদিও তাতে আউযু শব্দ নেই, কারণ তাতে তাওহীদ রয়েছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কুল আউযু বিরাব্বিন নাস, আউযু। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা হচ্ছে বদনজরের অনিষ্ট, হিংসুক এবং বদনজরের অনিষ্ট থেকে রক্ষার আশ্রয় কামনার দোয়া, এইটুকু অংশ। মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ, এটি হচ্ছে জাদুর অনিষ্ট থেকে, মন্ত্রতন্ত্র জাদুর অনিষ্ট থেকে রক্ষার জন্য। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অন্ধকারের অনিষ্ট। রাতের অন্ধকারে জিন শয়তান বেশি ছড়িয়ে পড়ে, সূর্য ডুবতে গেলে সেই জিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, হাদিসে রয়েছে। ওই সময় কচি কাচাদের বাইরে যেতে দিও না, রয়েছে। একটু অন্ধকার হওয়ার পরে যেতে দেন। অনেকে সন্ধ্যাবেলা সূর্য ডুবতে যাচ্ছে 10 মিনিট আগে কর্নিশ, বিচে ঘুরতে যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে, পার্কে ঘুরতে যাচ্ছেন না, এই সময়টায় ক্ষতি সাধন করে বাচ্চাদের, মহিলাদের। কারণ বাচ্চাদেরকে দেখতে বেশি সুন্দর লাগে আর মহিলাদের বেশি সুন্দর লাগে, তাই না? যাকে যত বেশি সুন্দর লাগে তার উপর মানুষের এবং জিনের বদনজর লাগে, সুতরাং ক্ষতি করবে। মুআউযাতাইন, সূরা ফালাক এবং নাস, আর সূরাতুল ফাতিহা। কারণ সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা, যদি ইয়াকিনের সাথে আল্লাহর ভরসা রেখে, এবং আল্লাহর কালাম, আল্লাহর বাণী বরকতপূর্ণ, এবং সূরা ফাতিহা সবচেয়ে বেশি বরকতপূর্ণ, যা দিয়ে আল্লাহ কোরআনে কারীম শুরু করেছেন, এই সূরাতুল ফাতিহা। যে কোনো সমস্যার ক্ষেত্রে, শারীরিক হোক, মানসিক হোক, বদনজর হোক, জিন শয়তান অনিষ্ট হোক, সব ক্ষেত্রে। আয়াতুল কুরসি, কারণ আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাতে, তাহলে শয়তান তার কাছে আসতে পারে না। সহিহ বুখারী হাদিস রয়েছে আয়াতুল কুরসি ইস্তেআযা। আমাদের সব মানুষ আয়াতুল কুরসিকে সূরা ফাতিহার উপরেও গুরুত্ব দিয়ে থাকে, কারণ আয়াতুল কুরসি আমাদের দেশে বেনামাজিরও মুখস্থ আছে, কারণ দুনিয়ার অনিষ্ট থেকে বাঁচতে চায়।